শেষ ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ফ্ল্যাশিং টুলগুলি শনাক্ত করতে হয় এবং একটি ফ্ল্যাশিং প্রক্রিয়া পারফর্ম করতে হয়। তারই ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে বিভিন্ন ব্র্যান্ডের সেলফোন এবং স্মার্টফোন ফ্ল্যাশ করা যায়। আসুন আমরা আলোচনা করি কিভাবে এসপি ফ্ল্যাশ টুল ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ করা যায়। এসপি ফ্ল্যাশ টুল হল একটি ইউটিলিটি বা বিশেষভাবে মিডিয়াটেক ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি এমটিকে ভিত্তিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেটগুলিতে ফার্মওয়্যার, কাস্টম রম, স্টক রম এবং অন্যান্য সিস্টেম ফাইল ফ্ল্যাশ করতে ব্যবহৃত হয়। ধাপ 1, আপনার স্মার্টফোন ফ্ল্যাশ করার আগে আপনার পরিচিতি, ফটো, ভিডিও এবং নথির মতো সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ করেছেন তা নিশ্চিত করুন। ফ্ল্যাশিং আপনার ডিভাইসে সবকিছু মুছে ফেলতে পারে। ধাপ 2, নিশ্চিত করুন যে আপনার নির্দিষ্ট স্মার্টফোন মডেলের জন্য সঠিক ফার্মওয়্যার আছে। ভুল ফার্মওয়্যার ব্যবহার করলে ডিভাইসের ত্রুটি বা ব্রেকিং হতে পারে। একটি বিশ্বস্ত উৎস থেকে এসপি ফ্ল্যাশ টুলের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারের একটি ফোল্ডারে ফাইলগুলি বের করুন। ধাপ 3, এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে flash_tool.exe ফাইলটিতে ডাবল ক্লিক করে এসপি ফ্ল্যাশ টুল অ্যাপ্লিকেশনটি খুলুন। ধাপ 4, এসপি ফ্ল্যাশ টুলে স্ক্যাটার লোডিং বোতামে ক্লিক করুন এবং ফার্মওয়্যার ফোল্ডার থেকে স্ক্যাটার ফাইল start.txt নির্বাচন করুন। ধাপ 5, আপনার স্মার্টফোনটি সম্পূর্ণরূপে বন্ধ করুন এবং ব্যাটারিটি সরান যদি অপসারণ করা হয়। ব্যাটারি পুনরায় ঢোকান যদি প্রযোজ্য হয়, কিন্তু ডিভাইসে পাওয়ার অন করবেন না। ধাপ 6, একটি ইউএসবি কেবল ব্যবহার করে বুট লোডার বা ডাউনলোড মোড সক্ষম করতে ভলিউম বাটন বা ভলিউম আপ বোতাম ডিভাইসের উপর নির্ভর করে চেপে ধরে রেখে আপনার স্মার্টফোনটিকে কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। ধাপ 7, একবার আপনার স্মার্টফোন ডাউনলোড মোড সংযুক্ত হলে ফ্ল্যাশিং প্রক্রিয়া শুরু করতে এসপি ফ্ল্যাশ টুলের ডাউনলোড বোতামে ক্লিক করুন। টুলটি আপনার স্মার্টফোনে ফার্মওয়্যার ফাইল স্থানান্তর করা শুরু করবে। ধাপ 8, ফ্ল্যাশিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। প্রক্রিয়াটি সফল হলে আপনি এসপি ফ্ল্যাশ টুলের ডাউনলোড ওকে বার্তা সহ একটি সবুজ বৃত্ত দেখতে পাবেন। ধাপ 9, ফ্ল্যাশিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আপনার ডিভাইস অটোমেটিকলি রিবুট হতে পারে। এটি প্রক্রিয়াটির একটি স্বাভাবিক অংশ এবং এটি নির্দেশ করে যে নতুন ফার্মওয়্যার লোড হচ্ছে। ধাপ 10, একবার আপনার ডিভাইস রিবুট হয়ে গেলে বুট অ্যানিমেশনটি পর্যবেক্ষণ করুন। যদি বুট অ্যানিমেশন কোনো ত্রুটি বা অস্বাভাবিকতা ছাড়া প্রদর্শিত হয়, এটি একটি ভালো ইঙ্গিত যে ফার্মওয়্যার সফলভাবে ফ্ল্যাশ করা হয়েছে। ধাপ 11, আপনার ডিভাইসের সেটিংসে যান এবং ফার্মওয়্যার সংস্করণটি পরীক্ষা করুন। এটি আপনার এসপি ফ্ল্যাশ টুল ব্যবহার করে ফ্ল্যাশ করা সংস্করণের সাথে মেলে। অতিরিক্তভাবে অন্যান্য সেটিংস এবং কনফিগারেশনগুলি আপনার পছন্দগুলির সাথে মেলে তা নিশ্চিত করতে যাচাই করুন। ধাপ 12, পরিচিতি, ফটো, ভিডিও এবং নথিগুলি সহ আপনার ডেটা চেক করুন। নিশ্চিত করুন যে ফ্ল্যাশিং প্রক্রিয়া চলাকালীন সেগুলি হারিয়ে গেছে বা নষ্ট হয়নি। সতর্কতা, ব্রেকিং আটকানোর জন্য ফ্ল্যাশিং প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কম্পিউটার থেকে আপনার মিডিয়াটেক ডিভাইসটি সংযোগ বিচ্ছিন্ন করবেন না বা এসপি ফ্ল্যাশ টুল বন্ধ করবেন না। এসপি ফ্ল্যাশ টুল দ্বারা প্রদত্ত যে কোনো সতর্কতা বা নির্দেশাবলীতে গভীর মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার ডিভাইসের জন্য সঠিক ফার্মওয়্যার এবং সেটিংস ব্যবহার করেছেন। রিক্যাপ, এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে এসপি ফ্ল্যাশ টুল ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ করা যায়।